প্রথম অনুরাগ লিখেছেন নবীনচন্দ্র সেন। প্রবেশিকা পরীক্ষা শেষ হলো, ঘাম দিয়ে জ্বর ছাড়ল। শেষ দিন যখন পরীক্ষার গৃহ হতে বের হলাম, মনে হলো হৃদয়ে যেন একটু নবীন উৎসাহ, শরীরে যেন একটি নবীন জীবন সঞ্চারিত হলো। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কথা যখন মনে করি, তখন আমার একটি দৃশ্য মনে পড়ে। বলিদান অজ শিশুগুলিকে প্রক্ষালন করে আনলো। পরীক্ষার ফিস দাখিল হলো। ছাগল চিৎকার করে কাঁদতে লাগলো। বালক অনাহার অনিদ্রায় রাত্রি জেগে চিৎকার করে পড়তে লাগলো। ছাগলের ললাটে সিন্দুরের ফোঁটা এবং গলায় বিল্বপত্রের মালা দেয়া হলো। বালকের নমিনেশন রোল পৌঁছিল। ছাগল তারপর কাঁপতে কাঁপতে পরীক্ষাগৃহে দাখিল হলো। তারপর উভয়ের বলিদান। তারতম্যের মধ্যে এই, ছাগল তখনই মরে, সকল যন্ত্রণার শেষ হয়। বালক যাবজ্জীবনের জন্য আধমরা হয়ে থাকে, তার যন্ত্রণা আরম্ভ হয় মাত্র। যা হোক, বলেছি প্রবেশিকা শেষ হলো। শরীরে নবীন জীবন, নবীন উৎসাহ প্রবেশ করল। প্রকৃতি নবীন সৌন্দর্যে হাসল। হৃদয় থেকে কি পাহাড় না নেমে গিয়ে হৃদয় আনন্দে নৃত্য করতে লাগলো। নানা আনন্দে আমরা দলে দলে গিরিশৃঙ্গের উপত্যকায় এবং নির্ঝরের ধারে বেড়াতে লাগলাম। কখনো কখনো প্রশ্নের কাগজ খুলে যে যে প্রকার উত্তর দিয়েছি সেরূপ নম্বর ধরতাম, কিন্তু কিছুতেই পাশ মার্ক কুলিয়ে উঠত না। বিদ্যুৎ আমার কোনো এক দূর আত্মীয় কন্যা। তার ভাই আমার সঙ্গে পড়ত। দিনরাত আমরা প্রায় একসঙ্গে পড়তাম, খেলতাম, কখনো কখনো ঝগড়া করতাম। বিদ্যুৎ তখন ছোট্ট বালিকা, চঞ্চলা, মুখরা, হাস্যময়ী, বিধাতার হাতের একটি অপরূপ একমেটে প্রতিমা। যখন সে তার নাতিদীর্ঘ কুঞ্চিত অলকরাশি দুলিয়ে হাসতে হাসতে ছুটে যেত দেখতাম, তখন সে শত বিরক্ত করে গেলেও তাকে মারতে ইচ্ছে করত না। সেও আমাদের বিরক্ত করাটি একরূপ বিজ্ঞানশাস্ত্র করে তুলেছিল। তার ভাই আমাদের চেয়ে ভাগ্যবান। যখন বিদ্যুৎ সপ্তম কি অষ্টম বর্ষীয়া বালিকা, সে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে ভাবী সংসারের যন্ত্রণা থেকে অব্যাহতি লাভ করে। তদ্ববধি আমি তার বাসায় বড় একটা যেতাম না। গেলে মনে কি যেন দুঃখ, হৃদয়ে কি যেন একটা অভাব বোধ হতো। 4 কি 5 বছর চলে গেছে। প্রবেশিকা পরীক্ষার পর একদিন বিদ্যুতের মা আমাকে ডাকলেন। আমি বিকেলে তার গৃহে উপস্থিত হলাম। তার বড় বোনের সঙ্গে কথা বলছি। পাশে ও কে ধীরে ধীরে কোমল পদক্ষেপে এসে বসল। বিদ্যুৎ! কি আশ্চর্য পরিবর্তন! যে বালিকা ছুটে বাতাসে কুন্তলের কুঞ্চিত অলকাবলী এবং অঞ্চল না উড়িয়ে চলতে পারত না, সে আজ ধীরে ধীরে কোমল পদক্ষেপে পায়ের নিচে ফুলটি পড়লেও নামতে হতো না, এরূপ নীরবে এসে বসল। যার হাসি ও কণ্ঠ বাঁশির মতো অনবরত বাজত, আজ তার তরঙ্গায়িত অধর বিপ্লবী হাসি কোমলার অধর প্রান্তে বিলীন প্রায় হয়ে এক অস্ফুট ভাব ও শোভা বিকাশ করছিল। কণ্ঠ নীরব। যে কখনো গলা জড়িয়ে ধরে অংশে উরসে ভিন্ন বসত না, কি আশ্চর্য! আজ তার সঙ্গে চোখে চোখে দেখা হলে সে চোখ নামিয়ে নিচ্ছে। আমি অন্য কারো সঙ্গে কথা বলতে সে তার কমল দলায়ত 2 ভাষা চোখ আমার মুখের দিকে স্থিরভাবে স্থাপিত করে অতৃপ্তভাবে তাকাচ্ছে। কি দৃষ্টি, কি অর্থ! কোনো কথা জিজ্ঞেস করলে কলকণ্ঠে কাকলি বর্ষণ না করে থামত না। সে আজ ঈষৎ হেসে নিরুত্তরে অধমুখে তাকাচ্ছে। আমারও হৃদয়ে কি একটা ভাবের উদয় হয়েছিল, আমি বড় বুঝতে পারছিলাম না। আমারও সেই মুখখানি বড় দেখতে ইচ্ছে করছিল, অথচ নয়ন ভরে দেখতে পারছিলাম না। কে যেন চোখ ফিরিয়ে দিচ্ছিল। চোখে চোখে দেখা হলে কি যেন একটি কোমল কুসুমী স্পর্শ, মৃদু মধুর আঘাত হৃদয়ে পৌঁছে যাচ্ছিল। সেখান থেকে যে উঠতে পারছিল না সে কথা আর বলতে হবে না। বসতে বসতে সন্ধ্যা, সন্ধ্যার পর কিঞ্চিত রাত হলো। অবশেষে উঠলাম। আত্মহারাবৎ হয়ে চলে যাচ্ছিলাম। অন্ধকারে বারান্দা পার হয়ে বুকে কি লাগলো, আমি 1 পা পিছালাম। কিন্তু আবার সে কুসুম স্তবক নিভ স্পর্শ হৃদয়ে লাগিল। আহা, কি স্পর্শ! বুঝলাম আমার বুকে মাথা রেখেছে বিদ্যুৎ। অজ্ঞাতে আমার 2 হাত তাকে আরও বুকে টেনে ধরল। আমার সমস্ত শরীরের যন্ত্র কি অমৃতে আপ্লুত হয়ে নিশ্চল হলো। মেয়েটি আমাকে একটি গোলাপ ফুল দিল। আমি তার কপালে একটি চুম্বন দিয়ে উন্মত্তের ন্যায় ছুটে একেবারে গুরু ঠাকুর চন্দ্রকুমারের কাছে ঊর্ধ্বশ্বাসে উপস্থিত হলাম।
গুরুমশাই আমাকে যথাশাস্ত্র বুঝিয়ে দিলেন যে বিদ্যুতের সাথে আমার বিবাহ হতে পারবে না, অতএব সেখানে যেতে আমাকে নিষেধ করলেন। ধন্যবাদ।